দর্শক, ভাবুন তো আপনি বসে আছেন একটা যুদ্ধ বিমানের ককপিটে, সামনে কন্ট্রোল প্যানেল, আর নিজেকে মনে হচ্ছে একজন যুদ্ধবাজ পাইলট হিসাবে। এই অভিজ্ঞতা পেতে বিদেশে যেতে হবে না, চলুন আগারগাঁয়ে। মাত্র 30 টাকায় বানিয়ে দিচ্ছে এমনই একজন পাইলট। আজ আমরা যাচ্ছি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। এটি বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর, যেখানে সংরক্ষিত রয়েছে বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস ও বিভিন্ন যুগের যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং সামরিক সরঞ্জাম। আজকের ভিডিওতে আমরা দেখব এই অসাধারণ জাদুঘরের প্রতিটি আকর্ষণীয় অংশ, জানব কিছু অজানা তথ্য এবং দেখব কেন এটি ঢাকার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান হয়ে উঠেছে। হলো এন্ট্রি, টিকিট কাউন্টার ভিতরে। বাঁ পাশে ঢুকেই বাঁ পাশে এখানে হচ্ছে যে এয়ারফোর্স বেস ক্যাম্প। ঢাকা শহরের যে কোনো স্থান থেকে খুব সহজে এখানে আসা যায়। গেট দিয়ে প্রবেশ করতেই চোখে পড়বে পরিচ্ছন্ন পরিবেশ, সুবিশাল প্রাঙ্গণ। প্রথম দর্শনেই বোঝা যায় এটি শুধু একটি জাদুঘর নয়, বরং বাংলাদেশের বিমান চলাচল ও সামরিক ইতিহাসের এক জীবন্ত দলিল। চলে এসেছি জাদুঘরের সবচাইতে আকর্ষণীয় স্থান। এখানে সারি সারিভাবে সাজানো আছে পুরাতন যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং এর সম্পর্কে সকল ইনফরমেশন এর সামনে, প্রতিটার সামনে তথ্য ফলকে দেওয়া আছে। দর্শক, আসুন আপনাদেরকেও দেখাই। এটাতে চড়ার জন্য এখানে টিকিট কাউন্টার আছে, মাত্র 30 টাকা। দর্শক, উঠে পড়লাম বিমানের ভিতরে। এখানে বসার সিট আছে। এরকম সিটে বসে অনেক বিমানেই আসলে চড়েছি, কিন্তু এই ককপিটে বসার আসলে সুযোগ কখনোই হয় নাই। দর্শক, আসুন আপনাদেরকে ককপিটে বসে দেখাই। দর্শক, এই দেখুন, বসে আছি বিমানের ককপিটে, যেখান থেকে আসলে বিমান চালানো হয়। এই যে সামনে আমার পুরো বিমানের প্যানেল, সব কিছু এখানে আছে। চমৎকার। যে এখানের সুইচ টুইচগুলো এখনো রয়েছে আগের মতোই। বিমান চালনায় আজকে আমি পাইলট, আর আমার এই যে কো পাইলট সোহেল ভাই। চলেন উড়ি আকাশে। অবশ্যই, লেটস গো। রাশিয়ার তৈরি N-24 মডেলের এই বিমানটি মূলত একটি যাত্রীবাহী বিমান। 1973 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে এটি যুক্ত হয়। সরকারিভাবে মহামান্য রাষ্ট্রপতি ও মহামান্য প্রধানমন্ত্রী বিমানটি ব্যবহার করতেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিমান বাহিনীর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সীমিত সম্পদ নিয়ে গড়ে ওঠা কিলো ফ্লাইট আজও বাঙালির সাহস ও আত্মত্যাগের এক উজ্জ্বল উদাহরণ। জাদুঘরের বিভিন্ন অংশে সেই ইতিহাস তুলে ধরা হয়েছে ছবি, তথ্য এবং স্মারকের মাধ্যমে। এখানে দাঁড়ালে মনে হয় আমরা যেন ইতিহাসের খুব কাছাকাছি চলে এসেছি। যে অপারেশন কিলো ফ্লাইট,
1971 সালের সেই স্মৃতি বিজড়িত যুদ্ধ বিমানটা, এটা আসলে ভারত থেকে দিয়েছিল বাংলাদেশকে। চাইলে এটাতেও চড়া যাবে। এটা আসলে যে এখন পরিত্যক্ত একটা বিমান বা একটা স্ক্র্যাপ তা কিন্তু না, কারণ এটার সাথে একসময় কিন্তু আমাদের অনেক বিমান সেনার স্মৃতি আছে এই বিমান চালনায়। আসলেই এখানে বসতে পারে নিজেকে গর্বিত মনে হয়। এটা আর একটা যুদ্ধ বিমান, এটাও আমরা এখন চালাবো। চলেন ঘুরে আসি আবার আকাশে। এখানে ডাবল সিট, দুইজন পাইলট একসাথে এটা চালাতে পারবে। যদিও এগুলো বেশ শক্ত হয়ে গেছে। লিভার, হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ এই যে প্যাডেল ট্যাডেলগুলো এখনো আছে এরকম। আমরা দুইজন মিলে এখন এই বিমানটা চালাবো। কঠিন একটা অবস্থা। তো সোহেল ভাই, এই যুদ্ধ বিমানে বসে কেমন অনুভূতি আপনার, বলেন তো? আসলে যে আমরা যে যুদ্ধ বিমানটাতে বসে আছি, এটা এক সময় বাংলার আকাশ দাপিয়ে বেরিয়েছে, আর ফিলটা অন্যরকম। আসলে একবারে অরিজিনাল একটা যুদ্ধ বিমান আমরা বসে আছি। যেহেতু এটা এখনো বাংলাদেশ বিমান বাহিনীর সার্ভিসে নাই, এটা এখন পরিত্যক্ত, তারপরে জাদুঘরে রাখা হয়েছে। আমাদের মতো যারা দর্শনার্থী আছে, যারা দেখতে চায়, এটা ফিল পেতে চায়, আসলে একটা যুদ্ধ ভাব চলে আসে কিন্তু এখানে বসলে ককপিটে, তাই না? তাহলে আমরাও বিমান বাহিনীর সেই ডায়লগটা দেই, বাংলার আকাশ রাখিব মুক্ত। এটা হলো একটা T-37 প্রশিক্ষণ বিমান। এটা একটা MiG-21 যুদ্ধ বিমান। 30 টাকার বিনিময়ে এটাতেও চড়া যাবে। হ্যাঁ, কেমন লাগছে আপনার কাছে? অসাধারণ অসাধারণ। পাইলট ফিল হচ্ছে না? হ্যাঁ, যুদ্ধবাজ পাইলট মানে হইতেছে নিজেকে। ওয়াও, এটা MiG-21 এ বসে আছি, চিন্তা করতে পারেন? তো উড়াই দিবেন এখন? হ্যাঁ হ্যাঁ, এই যে একবার চিন্তা করছেন এত যন্ত্রপাতি এর আসলে ভিতরে, মাথা ঘুরে যায়, তাই না? হ্যাঁ, এটা আসলে একটা বিমান ওড়ানো চারটেখানে কথা নাকি? চারটেখানে কথা না। হ্যাঁ, সামান্য ভুলের কারণে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। এত কিছু মেনটেন করে তারপরে চিন্তা করেন শত্রুকে মোকাবেলা করা। এটা আসলে অনেক একটা কষ্টসাধ্য কাজ। অসাধারণ। মানে এই পেশায় যারা আছেন তাদেরকে সত্যিই স্যালুট। এটা একটা ন্যাট যুদ্ধ বিমান। যুদ্ধ বিমানের পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন ধরনের হেলিকপ্টার। দুর্যোগ মোকাবিলা, উদ্ধার অভিযান এবং সামরিক কার্যক্রমে এসব হেলিকপ্টারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই যে এখানে Mi-8 হেলিকপ্টার, বাস, বিমান, ট্রেন, জাহাজ সব কিছুই চড়ছি, কিন্তু রিয়েল লাইফে আসলে হেলিকপ্টারটা চড়া হয় নাই। চালাই দেন। সোহেল ভাই কি চড়ছেন হেলিকপ্টার? না, হেলিকপ্টার আসলে প্লেনে চড়া হয়েছে, হেলিকপ্টারে কখনো চড়ার সৌভাগ্য হয় নাই। তো আজকে মনে হয় হয়ে যাবে নাকি 20 টাকার বিনিময়ে? না, এটাতে ইয়ে নাই, চড়ানোর ব্যবস্থা নাই। দর্শক, আপনারা কে কে হেলিকপ্টারে চড়ছেন রিয়েল লাইফে কমেন্টসে জানাতে পারেন। আপনাদের থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা পরবর্তীতে রেডি হব। এটা হচ্ছে একটা এক্সস্ট, হচ্ছে টার্বোজেট ইঞ্জিন, একটা টুইন স্পুল টার্বোজেট। ওইদিকে আবার বাচ্চাদের জন্য একটা পার্কের মতো আছে, এটাতে ঢোকার জন্য আবার 10 টাকা করে টিকিট লাগবে। হচ্ছে বোম্ব ও রকেট বেসমেন্ট, এখানে বিভিন্ন ধরনের মিসাইলগুলো সাজিয়ে রাখা আছে।
এখানে দর্শক দেখতে পাচ্ছি একটা GCA 711A রাডার। এগুলো হচ্ছে ট্রেনিং এয়ারক্রাফট FT5। শুধু ইতিহাস নয়, জাদুঘরের পরিবেশও দর্শনার্থীদের মুগ্ধ করে। চারপাশে সবুজ গাছপালা, পরিচ্ছন্ন পথ এবং মনোরম পরিবেশ পুরো ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তোলে। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান। এখানে রয়েছে হ্যাঙ্গার, ফুডকোর্ট, একটা প্লে গ্রাউন্ডও আছে। বাচ্চারা বেশ মজা পাবে আসলে এখানে আসলে। এখানে অপারেশন ক্লিওফাইটের একটা হিস্টোরিক বিমান DC-3, এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের, ওই যে উপরে লেখা আছে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে এটা দেয়া হয়েছিল। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার এটি বাংলাদেশকে প্রদান করে। এই বিমানটির মূল মালিক ছিলেন ভারতের যোধপুরের মহারাজা। মূলত পরিবহন বিমান হলেও এটি 5000 পাউন্ড বোম নিয়ে শত্রু এলাকায় বোমাবর্ষণ করতে সক্ষম ছিল। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক বিমানটি ব্যাপক ব্যবহৃত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই জাহাজে না উঠলে আসলে অপূর্ণ থেকে যাবে। আমরা টিকিট নিব এখান থেকে, টিকিট নিয়ে এই বিমানটির ভিতরে ঢুকবো। ডাকোটা ঐতিহাসিক বিমানটার ভিতরে ঢুকে পড়তেছি। আমি ধরে রাখবো, আসো তুমি, আমি ধরে রাখবো তোমাকে। দর্শক, আর একটা ইতিহাসের সাক্ষী হচ্ছি। ঐতিহাসিক এই বিমানে বসে, এটার হুইলগুলো এখনো স্মুথ রয়েছে। সত্যি অন্যরকম একটা অনুভূতি। সোহেল ভাই, এই বিমানটাই কিন্তু ব্যবহৃত হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের সময়। আসলে এই ঐতিহাসিক একটা যুদ্ধযানে বসে আছি, এটা আসলে অনেক কিছুই মনে করিয়ে দেয় আমাদের স্বাধীনতা যুদ্ধের। আসলে স্মৃতিময় একটা জিনিস। এই যে এটার হুইলটা কিন্তু এখনো ফাংশনাল। এই যে হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু কাজ করছে। আমরা এখন যাচ্ছি ক্যাফে হারকিউলিস। এটা হারকিউলিস বিমানেরই একটা বিমানকে রেস্টুরেন্ট বানানো হয়েছে, ওইখানে আমরা এখন যাব। এখানে রয়েছে অ্যাডভেঞ্চার কিংডম, এটা মূলত শিশু পার্ক। আমরা এখন যাব হারকিউলিস রেস্টুরেন্টে। তবে বিমানে ওঠার আগে তো অবশ্যই টিকিট বোর্ডিং পাস নিতে ভাইয়া। হয়। সো দুইটা। দুইটাকে আমরা দুটো বোর্ডিং পাস নিচ্ছি। 100 টাকা করে। দুটো বোর্ডিং পাস 200 টাকা। একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে। বোর্ডিং পাসটা দেখান। ওকে, বোর্ডিং পাস কালেক্ট করে আমরা এগোচ্ছি আমরা বিমানের এখন দিকে। বিমানে করে লন্ডন চলে যাব 200 টাকা দিয়ে দুইজনে। দর্শক, এই হচ্ছে সেই ঐতিহাসিক হারকিউলিস বিমান, যেটা একসময় বাংলাদেশের এয়ারফোর্সে সংযোজিত ছিল। বিশাল সেই একটা বিমানটাকেই এখন এখানে একটা রেস্টুরেন্টে পরিণত করছে। আমরা এই রেস্টুরেন্টে আজকে যাচ্ছি। বোর্ডিং টাইম শুরু হয়ে গেছে, চলেন আমরা বোর্ডিং করি বিমানে।
চমৎকার ভিতরে ডেকোরেশন। এখানে এই ফ্লিকটার বিস্তারিত দেওয়া আছে। দর্শক, এই হারকিউলিস ফ্লিকটার এয়ারক্রাফটেও বসা যায়। এ হচ্ছে এটার ককপিট। একটা বড় ওপেন প্লেস। ক্যাফেতে খাবারের প্রাইস বেশ রিজনেবল মনে হলো, তাই না? হ্যাঁ, বাইরের তুলনায় মোটামুটি অনেক কম। সোহেল ভাই, দেখেন তো খাবারের কোয়ালিটি কেমন? খাবারটা দামটা অনেক রিজনেবল, খাবারের কোয়ালিটিটা অনেক বেটার আর কি আমার কাছে মনে হচ্ছে। বাইরের তুলনায় অনেক ফ্রেশ। আচ্ছা, আপনি খেয়ে দেখতে পারেন, খাবারটা আসলে ভালো। এখানে অনেক রকম আইটেম নিয়েছি, এক এক করে এটাও খাবো। মচমচা। মোট কথা যে একটা বিমানের মধ্যে বসে খাইতে পারতেছে, এটাই তো অনেক বড় বিষয়, তাই না? জি, বিমানকে রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছে, একটা আস্ত বিমান। ক্রিসপি চিকেনটা কেমন একটু দেখেন তো? অসাধারণ, অসাধারণ, খুবই মজাদার। বাইরে যে আমরা খাই তার চেয়েও ভালো লাগতেছে। আপনারাও আশা করি মিস করবেন না এই খাবার। মাত্র 115 টাকা এটার দাম, হ্যাঁ, অনেক রিজনেবল। আমরা হারকিউলিক্স থেকে খেয়ে এই জায়গায় আসলাম। বেশ সুন্দর, এখানে লাইটিং করে দেয়া আছে। আচ্ছা সোহেল ভাই, হ্যাঁ, এই দাদা। জাদুঘরে আপনার কাছে কোন জিনিসটা সবচাইতে বেশি ভালো লাগছে? আসলে আমার কাছে সবচাইতে ভালো লেগেছে এই জাদুঘরের ভেতরে প্রবেশ করে যে ঐতিহাসিক যে বিমানগুলো দেখলাম, যে বিমানগুলো আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথে কিছু বিমান আছে সম্পৃক্ত, সরাসরি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, সেসব বিমানের ককপিটে বসার একটা সুযোগ হলো। দেখতে পাচ্ছি হেলিকপ্টার উড়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা ভালো লাগার দৃশ্য, মজার দৃশ্য। আমরা ঘুরতে ঘুরতে এরকম বাস্তবে একটা হেলিকপ্টার উড্ডয়ন দেখতে পেলাম। এখানে যে বিমানগুলো আছে তার মধ্যে বেশ কিছু বিমান হেলিকপ্টার আছে যেগুলো আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই সব ঐতিহাসিক বিমানের ককপিটে আমরা চড়ার সুযোগ পেয়েছি। এটা অনেক ভালো লাগার একটা বিষয়। আর এখানকার অন্যতম আকর্ষণ হচ্ছে হারকিউলিস নামের একটা বিমান আছে, যেটা একটা বিমানের মধ্যে একটা রেস্টুরেন্ট। ওইখানকার খাবারগুলো অনেক মজাদার, খুবই ভালো লেগেছে খাবারগুলো। এছাড়া এখানে বিভিন্ন রাইড আছে বাচ্চাদের জন্য, খুবই ভালো লাগে। আসলে সবাই আসলে বুঝতে পারবেন, চমৎকার একটা পরিবেশ, নিরিবিলি, খুবই সুন্দর, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা পারফেক্ট পরিবেশ। হ্যাঁ দর্শক, সোহেল ভাইয়ের কথা থেকে বোঝা যায় যে জাদুঘর শুধু আসলে বিনোদনের জায়গা না, এটা একটা শিক্ষামূলক গন্তব্য। আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে যে যুদ্ধ বিমানগুলো আছে, বিশাল আকৃতির যে যুদ্ধ বিমানগুলো, আর এর সাথে জুড়ে থাকা যে ইতিহাস। দর্শক, ছবি বা ভিডিওতে যেমন দেখা যায়, বাস্তবে এসে দেখলে এর চাইতেও চমৎকার। যদি আপনারা এখনও এখানে না এসে থাকেন তাহলে একদিন সময় করে চলে আসুন না। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন, ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।